স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহরিন দিশা। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর এই মিছিল বের করা হয়। এ সময় অন্তত 10 জনকে আটক করেছে পুলিশ। বাদ জুমা নামাজ শেষে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। মিছিলটি পল্টন মোড় থেকে বিজয়নগরের দিকে এগুলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে তার আগেই প্রায় 15 মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়লে এক দফা ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীরের কর্মীরা। পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা। তখন আবারও কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় হিজবুত তাহরীরের কর্মীদের ইটপাটকেল ছুটতে দেখা গেছে। এ সময় মিছিল থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। মিছিল করার চেষ্টা করছিল, আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি। এরপর মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি। এদিকে শুক্রবার বেলা 12টার পর বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মসজিদের প্রবেশ মুখে বসানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির কারণে কিছুটা ভীত নামাজ আদায় করতে আসা মুসল্লিরা। জানান, জুম্মার দিনে এমন কর্মসূচি দেয়া ঠিক নয়। এটা আসলে খারাপ দিকেই আমরা করছি। আর আমাদের প্রথম জুমা, আমরা জানি না যে এখানে আছে সংগঠনের কর্মসূচি আছে, হয়তো তাহলে আমরা আসতাম না। নামাজের সময় করাটা এটা অবশ্যই ন্যাক্কারজনক এবং ঘৃণাতম কাজ। এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি, এবং এটা আমি পজিটিভলি দেখছি, এটা আমি মনে করি যেটা থাকা উচিত ছিল। মিছিলের কারণে পল্টন বায়তুল মোকাররম এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সৃষ্টি হয় যানজটের। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ইসি সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর 9 জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি কেন, এমন প্রশ্ন তোলেন তিনি। রাজশাহীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত এবং চাঁপাইনবাবগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, দেশে সংবিধান আছে, তার সংশোধনের উপায়ও আছে, তাহলে গণপরিষদের কথা আসছে কেন? এই কথাগুলো জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে বলেও মনে করেন রিজভী। তো নির্বাচনের জন্য গড়িমসি কেন? সরকারও একটা সময় বলেছেন, একটা মাস বলেছেন ডিসেম্বর। আবার শুনি কেউ বলছেন যে না, এটা আরো পিছিয়ে দিতে হবে, এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। রাজধানীর বাজারে সংকট কাটেনি সয়াবিন তেলের। চড়া দামে বিক্রি হচ্ছে গরমের আগাম সবজি, বাড়তি গরুর মাংসের দামও। শীতের সবজি আছে কিছুটা হাতের নাগালে, দাম কমেছে ডিমের। আর গেল সপ্তাহের দরে বিক্রি হচ্ছে মুরগি। কথা রাখলো না মিল মালিকরা, কথা রাখেননি বাণিজ্য উপদেষ্টাও। 6 রোজাতেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। তেল আছে, সবাইকে 1 পিস করে 1 কার্টন করে তেল দিতেছি দোকানে। যেটা দোকান খোলে নাই, দেই নাই, যে খুলতেছে তা সবাইকে দিতেছি। তেল না থাকলে আমি কই থেকে দেবো? বাজারে খোলা সয়াবিন মিলছে 180 টাকা কেজি দরে, আর পাম তেল 165 টাকায়। বিক্রেতারা বলছেন, বোতলজাত সয়াবিন ছাড়া নিত্যপণ্যে সংকট নেই। মাত্র বলো না তেল লাগবো কিনা, 1 কার্টন দিবে আর 3 দিন 4 দিন কোনো খবর নাই। গতকালকে 1 কার্টন দিচ্ছে, আজকে আবার 1 কার্টন দিল। আসার সাথে সাথে শেষ। চাহিদা 20 কার্টন, আসে 1 কার্টন। চিনির দাম রোজার শুরুতে তো 125 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে। রোজায় চাহিদা বাড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে লেবু। এক হালি মানভেদে 80 থেকে 120 টাকা। চড়া গরম মৌসুমের আগাম সবজি, পটল, ঢেঁড়স, করলার দামও। গরমের তরকারি, ভেন্ডি, ওই পটল কয়েকদিন আগে আসলে 60 টাকা 50 টাকা 60 টাকা ছিল, 120 টাকা নিচে রাখা যায় না। বরবটি 120 টাকা, চিচিঙ্গা 60 টাকা, উস্তা কেজি 120, করলার একটু দাম বেশি 140 টাকা। তবে স্বস্তি আছে শীতের সবজি শিম, বাঁধাকপি, ফুলকপিতে। গাজর 40, টমেটো 30 আর শসা মানভেদে 40 থেকে 80 টাকা কেজি। অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু দামটা অতটা বাড়ে নাই, দাম কিছু কিছু তারতম্য ঘটেছে, সেটা অস্বীকার করা যাবে না। বাজারে ডিমের দাম নেমেছে 120 টাকা ডজনে, ব্রয়লার 200 আর সোনালী মুরগি 300 টাকা কেজি।
এছাড়া গরুর মাংস মানভেদে 750 থেকে 780 আর খাসির মাংসের দর 1200 টাকা কেজি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে 14 মার্চ থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটিএ এর নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট বিক্রি করতে পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মালিক সমিতির মনিটরিং টিম টার্মিনালে কাজ করবে। এদিকে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রিও শুরু হবে 14 মার্চ থেকে। টানা 7 দিন চলবে এই কার্যক্রম। এবারও সব আগাম টিকিট বিক্রি হবে অনলাইনে, কাউন্টারে কোনো আগাম টিকিট বিক্রি হবে না। চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো এখন সন্ত্রাসীদের হাতে ব্যবহার হচ্ছে হত্যা, চাঁদাবাজি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে। সাতকানিয়ায় গণপিটুনিতে জামায়াতের 2 কর্মী হত্যার পর দেখা গেছে ঘটনাস্থল থেকে উদ্ধার পিস্তলটি সিএমপির কোতোয়ালি থানা থেকে লুট হওয়া। এসব অস্ত্র উদ্ধার না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। 5ই আগস্ট সরকার পতনের পর চট্টগ্রাম নগরীর 16টি থানার মধ্যে 8টি থানার অস্ত্র লুট হয়ে যায়। লুট করা পুলিশের 950টি অস্ত্রের মধ্যে এখনও হদিশ মেলেনি 1.5 শতাধিক অস্ত্রের। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কোতোয়ালি থানা থেকে অন্যান্য অস্ত্রের পাশাপাশি লুট হয় 33টি পিস্তল। এর মধ্যে কয়েকটি পিস্তল উদ্ধার হয়েছে, যার একটি জামায়াত কর্মী নেজামের হাতে ছিল। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নেজামের রক্তাক্ত শরীরের পাশেই পড়ে থাকা পিস্তলটি উদ্ধার করা হয়। ঘটনার সময় একই মডেলের আরও বেশ কয়েকটি পিস্তল নেজামের অনুসারীদের হাতেও দেখা গেছে। হত্যা হওয়ার পরে যে অস্ত্রটা পেয়েছেন, এটা সিএমপির কোতোয়ালি থানার লুট হয়ে যাওয়া। আমাদের পুলিশের অনেক অস্ত্র খোয়া গিয়েছে। এই অস্ত্রগুলো কিভাবে কাদের কাছে গেল, বিষয়টি অনেক প্রশ্নের জন্ম দেয়। লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জননিরাপত্তার ক্ষেত্রে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করছি। আমরা আশা করছি আমাদের একটি অস্ত্র এবং একটু অ্যামিনেশনও আমাদের রিকভার থাকবে না। এদিকে আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে দেয়া 146টি বৈধ অস্ত্রেরও হদিশ মিলছে না। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।